যেদিনকা বঙ্গবন্ধুরে মাইরা ফেলাইলো সেদিন কি ভাবলাম জানেন? কি? এই বাঙালি বেমান আর এই বাঙালি বরবাদি, তার দিব্য আমি আজ পর্যন্ত ঘর সংসারই করি নাই। আমি বিয়া করে যেটা জন্ম দেব না দিতে পারলে এরকম আমারও বইরা দিব। আর পেপার প্রতিদিনই রাখি, তাই দেখি কি গরম দেখায় দেশ চালাইছে। হ্যাঁ, এরশাদ, জিয়ায়, খালেদা, আল্লাহর মায়ের বড় মায়ের আজও পর্যন্ত সে সুস্থি হইতে পারে না। তা আল্লাহর কাছে কত বড় অন্যায় করছে। আমি আর কি চাম? আমার আর কিছু চাওয়ার নাই। আমাকে মনের আশা পূর্ণ করে জায়গা একটি বঙ্গবন্ধু, পুরা দেশটা জায়গা সেটা পুরা গোষ্ঠীটা যায়। আপনার মানে আমার আর family- কিছু চাও নাই। আমি এভাবেই চলে যাবো, আপনি যে এইভাবে আছেন, আপনার আমি এভাবেই চলবো। আপনার কি আফসোস হয় না? না, আফসোস কি? দেশটা তো দিয়ে গেছে, এটাই বড় কিছু আফসোস নাকি? বড় নেই। ভালো লোকটার খায়া ফেলাইলো, খাইছে যারা। এই নামটা কি এখন এখন বলা যাইব? এখন মা থাকতো পাট পাট করে কইতাম মারটা। খাইছে তো লগের জনি, দূরের মানুষ তো না। আল্লাহ তো দেখাই দিল, গেল চিটাগাং লেসকো ময়দানে, তারা পাশে কোন উড়া হারাইলো, কেউ চোখে দেখলো না নাকি? ওই লোকই তো নাটকি করে আচ্ছা, খাইছে। রেসকোর্স ময়দানে যেদিন ভাষণ দেয় সেদিন আপনি ছিলেন ঢাকা? আবার কোন ওই সেই রেসকো ময়দান, এখন ছোড়ার দোকান বানাইছে। আমি তো তখন ওই ওই- ওই ওখানে কোন জায়গায় রেসকো ময়দানে ময়দানে ছিলেন? রমনা পার্কে ছিলাম না। আবার কম তো লেখা বহুত মানুষ খাচ্ছে। যুদ্ধের সময় কি কি কষ্ট করছেন? তেমন একটা কষ্ট পাই নাই, কষ্টের মধ্যে পাইছিলাম দুগা বাতের লেগা। মানে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আপনি ওইখানে ছিলেন? হ্যাঁ, তো সব ছিলাম মাইনি কোন আবার একবারে যে মিল। হ্যাঁ, তো বহুত মানুষ মায়া করতো, মায়ের মানুষ আছে, তাই বহুত মায়ের মানুষ। আপনি রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের সময় উপস্থিত ছিলেন, আর আজকে প্রতি আপনি মাসের ভাষণ ওই তো মাঝে মাঝে অনেকজন আমার কুয়া ফেলায়, যাও মিয়া তুমি করো ভিক্ষা, তুমি ভিক্ষার খবরই রাখো। আচ্ছা, আমি ভিক্ষা করি, ভিক্ষার খবর রাখুম? তো তুই ভিক্ষুকের দেশে থাকস কেন? আমার রাজা তো ভিক্ষা করে এই নামকে খাওয়াইছে। ওরকম না, তা তখন তাই না। এমনি আমাকে ডাকতো, কোথায় যাও? এই কাজে আদর করতো। অনেক আদর করতো না? আপনি কি তার ওই সময়টাতে কিছু আসলো না রে বাবা, তার তার হাতে খাইছেন আপনি তার খাবার? হাত দিছে না। আর পোলা পান্ডে বেশি চকলেট দিত। চকলেট দিত? আচ্ছা, আপনি যেদিন রেসকোর্স এই যে- ময়দানে ভাষণ দেয়, ভাষণের দিন আপনি কোন জায়গায় বসেছিলেন? ওই যে একটা গাছ আছে না, বট গাছ, হ্যাঁ, চিনছেন গাছটা? করুন এখনো আছে। এক যে সাইডটা হে বইছিল, আমরা তো এক কর্নারের দিকে ছিলাম। আর আমগুলো লগে আসলো না, সবই তো মারা গেছে গা, নাই। আপনার সাথে যারা ছিলেন তারা তারা সব গেছে গা। আপনি একাই বেঁচে আছেন। আমি- এই যে আপনি এখন কষ্ট করে চলতেছেন, মানুষের কাছ থেকে মানে হ্যাঁ, সাহায্য নিয়ে চলেন। চলতেছি। আমার সোনার বাঙালি, আমার সোনার ভাইয়েরা যা দেয় আমি ডেল বাতি খাই। তো আপনি মার কাছে তো আমি যাইতে পারতেছি না। আমগো লালবাগের মধ্যে একজনের নামটাই ভালো, আর তারই আমগো শেখ হাসিনা বলে। কয়, আমার একটা ভাই আছে বুদাই ভাই, মহিউদ্দিন ডক্টর জালাল ভাই, তার হাতে নিয়ে এই মেডিকেলটা। আরে ডাক্তার তো যে কোনো টাইমে প্রস্তুত, অল টাইম প্রস্তুত। ফুল টাইম। অস্ত্র চালাইতে পারবেন? আপনি খালি আমার মারে দিতে কইেন। কি কি অস্ত্র চালাইছেন ওই 71 সালে? সময় তো আমাকে অস্ত্র দিছেনি। ওই সেই বাস, এই যে বাস, যেই বাস আমরা গেতে আছি একটা মালিক চলে, বাস দিয়েই তো পিটাই বাই করছি খানের বাচ্চা গো মৌলা গো। কতদিন? আমগো মা বোন চলতে পারে নাই, আমগো মা বোনের থাপা দিলে তো গা। কিছু চান না আপনি? আচ্ছা, কি করুন বাবা, এখন তো আমি যাওয়ার পথে। আমি অনেকটাই চাই, যদি মায়া আমার একটা কবর দিতে পারে এটাই ধন্য। বিয়ে করে করলাম না। নিগান এখানে আমি যেখানে থাকতেছি বর্তমান 5 বছর হয়, আর দিঘায় দেন না। আর আমার কোনো লোকও নেই, পুরা গোষ্ঠী তো শেষ। আর আমরা যেটা বললাম, যেটা ভাবছিলাম, যেটা টার্গেট করছিলাম, মায়ের ক্ষমতা হয় যে প্রথমবার পুরা দেশটারে মাপবো, দ্বিতীয়বার ছেড়া দিয়া অগর রঙ্গা দেখবো। ওই যে রঙ্গা দেখে একজন ধরলো, আর এই মারগন লিওন লাগবো না।
বোকা মানা আগের পেটে বাঘ রয়্যাল টাইগার বাঙালি এই ডাইলগটা কেটা দিছে এটা তো কইতে পারবো না। ওই আইয়ুব খান বাংলায় ওইটা দিছে পরে, আগে দিছে আইয়ুব খান। আরে না রে, ওরাই রয়্যাল টাইগার বাঙালি। লাঠি দিয়ে আমগুলো লগে আমাকে বাগায় দিলে বাস দিয়ে পিটাইয়া অস্ত্র ছাড়া বেশ স্বাধীন।